ইন্ডিয়ান ইডলি বানানোর জন্য আমাদের কী কী প্রয়োজন। আমাদের 1.5 কাপ টক দই লাগবে। 1.5 কাপ টক দই দিয়ে দেবো মিক্স করে। তারপরে 1 কাপ দেবো সুজি। 1.5 কাপ টক দই, 1 কাপ সুজি মিক্স করব আমরা এখানে। তারপরে 1 টেবিল চামচ চিনি, 1/2 টেবিল চামচ লবণ, 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ আমাদের আদা বাটা লাগবে। তারপরে আমরা এটা সুন্দর করে মিক্স করে নেব। 1 টেবিল চামচ ঘি দিব। 1 টেবিল চামচ ঘি দেওয়ার পরে এটা আমরা ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এখানে কারি পাতা দিয়ে দেব। 1/2 চা চামচ কারি পাতা, 1/2 চা চামচ গাজর কুচি, রঙিন দেখার জন্য আর কি, সৌন্দর্য। ও সমস্যা নেই, না দিলেই অসুবিধা নেই। 2টা কাঁচামরিচ কুচি করে দেব। দিয়ে আমরা একসাথে সুন্দর করে মিক্স করে নিয়ে নেব। এখানে আমাদের মিক্স করা হয়ে গেলে আমরা আধা ঘন্টা 40 মিনিট রেখে দেব। আধা ঘন্টা 40 মিনিট রেখে দেওয়ার পরে আমাদের একটা ইনো লাগবে। একটা ইনো মিক্স করে দিতে হবে। মিক্স করে আমরা আবার রেডি করে ফেলবো ভালোভাবে। মিক্সার হয়ে গেলে আমাদের তারপরে এখানে আমরা রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছি। রান্না করার জন্য স্টিম লাগবে, যেটাই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই স্টিমটা স্টিলের দোকানে পেলে এখান থেকে আপনারা যে কোনো দোকান থেকে কিনতে পারেন। তারপরে আমরা এখানে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এইভাবে আমরা দিয়ে দিব। দিয়ে দিলে করে আমাদের গরম পানি নিচে দিয়ে আমাদের 15 মিনিট সময় লাগবে। এরকম লেয়ার লেয়ার করে বসাবেন, কারণ একটার ভিতরে একটা দেওয়ার জন্য। চ্যানেলটা যদি ভালো লাগে, রান্না ভালো ভালো পেতে চান, আপনারা কষ্ট করে ভিডিওটারে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করে দিবেন, অন্যকে দেখার জন্য দিবেন। তার কারণ যে একজনের একটা শেয়ার দিলে গেলে আর একজন একটু দেখতে পারবে, এটাই হলো আপনাদের কাছে চাওয়া। এই যে স্টিমে আমরা দিয়ে দিয়েছি। আপনারা কড়াইয়ের ভিতরে দিতে পারেন, পাতিলের ভিতরে, সমস্যা নেই। ঢাকনিটা ভালো করে লেগে দিয়ে দেন। এখানে আমাদের 15 মিনিট সময় লাগবে। আমরা 15 মিনিটের ভিতরে হয়ে গেছে। 12 থেকে 15 মিনিট সময় লাগবে। ব্যাস, খাইতেও সুন্দর, দেখতে অনেক সুন্দর, অনেক। কারণ আপনারা সকালে নাস্তা, রাত্রের হালকা খাবার হিসেবে খাইতে পারেন। এর সাথে আমি ধোকলা বানাইছি, ইডলি